সে পরীক্ষার্থীরা আপনাদের জন্য পরবর্তী পরীক্ষা হচ্ছে ফৌজদারি কার্যবিধি এবং দণ্ডবিধি। আমরা মূলত দণ্ডবিধি নিয়ে কিঞ্চিত আলোচনা করছি, যেখানে আমরা মূলত আলোচনা করব গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন। সেটা হচ্ছে বেআইনি সমাবেশ এবং যৌথ দায় দায়িত্ব। যৌথ দায় দায়িত্ব বিষয়টাকে যদি আমরা বলার চেষ্টা করি সহজভাবে, যখন অনেকগুলো মানুষ মিলে কোনো অপরাধ করে তখন সেই অপরাধের জন্য সবার তার একই ধরনের রোল বা ভূমিকা থাকে না। ধরুন একটা বাড়িতে ডাকাতি হলো, কেউ হয়তো বাইরে দাঁড়িয়ে পাহারা দিবে, কেউ তথ্য সংগ্রহ করার কাজে জড়িত ছিল, কেউ দরজা ভাঙবে, কেউ ঘরে ঢুকে গলায় ছুরি ধরবে, কেউ ড্রয়ার ভাঙবে, কেউ প্রাণনাশের হুমকি দিবে। অনেক ধরনের ঘটনা মিলেই একটা টোটাল ডাকাতির বিষয়টা রোল প্লে করে থাকে। এটার সংখ্যা কম বেশের বিষয়টা আলোচনা করছি না, মূল ফ্যাক্টটা আপনাকে বোঝার জন্য বলছি যৌথ দায়টা এটা কীরকম। এখন এই যে সামগ্রিক অপরাধটা সংঘটিত হলো, তাহলে সেক্ষেত্রে দায়টা কার উপর বর্তাবে? সবাই তার একই রেঞ্জে অপরাধ করেনি, কিন্তু আইনের কথাটা হচ্ছে যেহেতু তোমরা এখানে পরিকল্পিতভাবে একটা কাজে রোল প্লে করেছো, বিভিন্নজন বিভিন্ন পার্টের দায়িত্বে ছিলে, কাজে তোমাদের প্রত্যেকেরই একই রকম দায় দায়িত্ব বর্তায়। এটাকে বলা হচ্ছে যৌথ দায় বা কমন ইন্টেনশন। এর মাধ্যমে সকলেরই সমশাস্তি হবে, এটা হচ্ছে আইনের মেন কথা। সবাই দোষী এখানে, কেউ বলতে পারবে না যে আমি বাইরে পাহারা দিয়েছি, আমি তো ডাকাতি করি নাই, বা আমি তো ডাকাতির ভাগ নেই নাই, ওরা ভাগ নিয়েছে। এইসব বস্তু বলার সুযোগটা আপনি আইনে পাচ্ছেন না। এটা হলো যৌথ দায়, এটা কমন কনসেপ্ট এরকম, এটা খেয়াল রাখার চেষ্টা করবেন। বেআইনি সমাবেশ মানে হচ্ছে 5 বা ততোধিক লোক যদি বেআইনি সমাবেশ করার জন্য, অর্থাৎ 5 বা ততোধিক লোক হলেই তাকে বলা হচ্ছে আনলফুল অ্যাসেম্বলি বা বেআইনি সমাবেশ। বেআইনি সমাবেশ মানে কি? আইনগতভাবে কারো কোনো দায়িত্ব পালনে বাধা দিচ্ছেন, কোনো যেই শক্তি প্রয়োগ করছেন, পথ চলাচল এগুলির ক্ষেত্রে বাধা সৃষ্টি করছেন, অর্থাৎ আপনি আইনগতভাবে যে কাজটা করা উচিত বা যে কাজ থেকে বিরত থাকা উচিত সে কাজটা করতে কাউকে বাধ্য করছেন, বা যে কাজটা করা উচিত সে কাজটা করতে দিচ্ছেন না। এইরকম বিভিন্ন কাজের ইন্টেনশনালি অ্যাপ্রোচ করাটাই হচ্ছে মূলত বেআইনি সমাবেশ বা আনলফুল অ্যাসেম্বলি, যা আমরা দেখতে পাবো দণ্ডবিধির 141 থেকে মোটামুটি আমরা 150 দেখতে পাবো, তারপরে পাবো আমরা 150 পর্যন্ত বলছি। তো এই বেআইনি সমাবেশের ফলে একাধিক গ্রুপও যদি একত্রে করে তাদের একত্রে বিচার করা যাবে, যেহেতু তারা একত্রে গ্রুপ একটা সম্মিলিত অপরাধ করেছে তাদেরকে একত্রে বিচার করা যাবে। অবশ্য বিভিন্ন ধরনের পরিস্থিতিগতভাবে বিভিন্ন ধরনের নজির আলোকে আমরা দেখবো, আবার এর মধ্যে ভিন্নতা আছে, একত্রে করা যাবে না। তাহলে সিচুয়েশন আছে কখন একত্রে করা যাচ্ছে, কখন একত্রে করা যাচ্ছে না, এই বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে। বেআইনি সমাবেশের শাস্তি আমরা 143-এ দেখতে পাবো, এর মেয়াদ হচ্ছে 6 মাস পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড মানে জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। এই হচ্ছে মোটামুটি বেআইনি সমাবেশ এবং যৌথ দায়িত্ব সংক্রান্ত বিষয়গুলি। এগুলির মধ্যে মৌলিক বিষয়গুলি খেয়াল রেখে পড়তে হবে যে যৌথ দায়টা যেটা বললাম সেটা হচ্ছে 34 ধারা বিষয়বস্তু, আর এখানে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে 141 থেকে 150 ধারা বিষয়বস্তু। এই যৌথ দায়ের সাথে আবার একই সঙ্গে আরেকটা বিষয় কাজ করে, যাকে বলা হচ্ছে কমন অবজেকশন বা সাধারণ উদ্দেশ্য। সাধারণ উদ্দেশ্যটা কীরকম? অনেকগুলি লোক একত্রে কোনো অপরাধ সংগঠন করার জন্য একমত হলো, বেআইনি সমাবেশ করার জন্য একমত হলো, তাহলে তারা ওই বেআইনি সমাবেশ করার জন্য দায়ী। তারা এর ভিতরে আগে পরে কোনো কিছুই জানছে না, কোনো কিছু তাদের জানার কথা না, তারা এসেছেই মানে হচ্ছে বেআইনি সমাবেশ তারা গঠন করেছে, দ্যাটস ইট। এটা হচ্ছে 150, যেহেতু আমরা একটু আগে বললাম যে বেআইনি সমাবেশ 141 থেকে 150-এ আছে, 150 বিষয়টা এইরকম। অনেক লোক একত্রে হলে সকলে একটা কমন দায় বর্তায়, সেগুলো কমন অবজেকশন। আর এর আগেরটা ছিল কমন ইন্টেনশন, যেখানে হচ্ছে প্রত্যেকে একটা রোল প্লে করেছে, শুধু সমবেতই হয় নাই, রোল প্লে করেছে পাটে পাটে পাটে, ওইটা হচ্ছে এইরকম। কাজে এই বিষয়গুলি একটু মাথায় রেখে পড়বেন। এই দুটো প্রশ্ন আপনাদের জন্য বার কাউন্সিলের লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এনএলবি পরীক্ষার্থীর জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ এখনই যারা ভালো করে পড়বেন, বার কাউন্সিলে উপকৃত হচ্ছেন, যারা দেখছেন ভিডিওটা তারা উপকৃত হচ্ছেন বলে বিশ্বাস করি, এবং এনএলবি শেষ বর্ষে যারা পড়ছেন তাদেরও খুবই কাজে লাগবে বলে বিশ্বাস করি। এতক্ষণ বক্তব্য শুনেছেন, এগুলো আপনারা আমাকে অনেকে জানিয়েছেন, আপনারা শুনছেন। আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাকে আরও জানাবেন, কমেন্টে জানাবেন, যেহেতু আমি গুরুত্বের সাথে বিষয়গুলি দেখি। কোথায় কোথায় কী কী লাগছে আমাকে বলবেন, আমি চেষ্টা করবো আপনাদের সেই সময়টার মধ্যে, যেহেতু ব্যস্ততার ভিড়ে অনেকে করতে পারেন না, জানাচ্ছেন স্যার বিভিন্ন ধরনের কর্মব্যস্ততার ভিড়েই তো পড়ছি, সময় পাচ্ছি না। তো সময় পাচ্ছেন না, সেই জন্য তো আমরা ইনশাল্লাহ আছি আপনাদের পাশে থাকার জন্য। আশা করি আপনারা চেষ্টা করবেন ভালোভাবে কাজ করার জন্য। আপনারা এর মধ্যে আমাকে হয়তো কলেজে দেখেছেন, আমি জানেন যেহেতু আমি নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ ডেমরা এদের সিট পড়ছে, যেখানে সরকারি তুলনাম কলেজে, ওখানে আপনাদের সাথে দেখা হতে পারে, দেখা হলে কথা হবে। হ্যাঁ, আশা করি ভালো থাকবেন।